শাস্ত্রে একটা কথা বলছে, ইসলাম শাস্ত্রে বলছে পৃথিবীর বুকে তিনজন ব্যক্তির কথা আমার আল্লাহ পাক 100% কবুল করে। একজন হচ্ছে মুসাফির, আর একজন হচ্ছে অত্যাচারিত ব্যক্তি। আপনি বিনা কারণে আমাকে আঘাত করলেন, আমি যদি ঠাকুরের কাছে প্রার্থনা করি 100% এইটে কেটে যাবে। আর একজন ব্যক্তিরা হচ্ছে বাবা মা। বাবা মা যদি সন্তানের জন্য ভগবানের কাছে আশীর্বাদ কামনা করে 100% সেটা কেটে যায়। বাবা মা যদি সন্তানের জন্য অভিশাপ দেয় সেটাও 100% কেটে যায়। এটা শাস্ত্রীয় বিধান। আমি আমার পোষা পাখি উড়ে যাবে সজ একদিন ভাবি নাই মনে পোষা পাখি উড়ে যাবে ভাবি না পোষা পাখি উড়ে যাবে সে কি আমায় বলবে কখন একদিন ভাবি না মনে আমার পোষা পাখি উড়ে যাবে ভাবি না আর খেলতো পাখি সোনালি খাঁচায় বসতো রূপালিয়ারায় কত কি বলি তো আমায় আর খেলতো পাখি সোনালি খাঁচা কত কি বলি তো আমায় বসে রূপালি ফটিকের বাটি ভরে তারে খাবার দিতাম থরে 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 নিষ্ঠুর পাখি আমার খাইতো আর মনে একদিন ভাবি না মনে আমার পোষা পাখি উড়ে যাবে সাগরী ভাবি না মনে। বাবা নারদ মুনি প্রশ্ন করে গেছে, এই জগৎ সংসারে তুমি ভক্তকে কেন কাঁদাও? যে ভক্ত তার নিজের ছেলেকে কেটে তোমাকে সেবা দিয়েছিল তাকে পর্যন্ত তুমি কাঁদালে, তাকে পর্যন্ত তুমি হত্যা করালে, বলছে না বাবা? আমি প্রথম আসরে একটা, আজকে তো বারবার একটু সমস্যা হচ্ছে, কবিগানটা তো এই নিয়মে চলে না।
আমি প্রথম আসরে একটা কথা বলবার চেষ্টা করেছিলাম, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তারপরও যে না ছাড়ে পাশ আমি হই তার দাসের দাস। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ বধ হয়েছে, দ্রোণাচার্য বধ হয়েছে, যেই বধ হোক, ভীষ্ম বধ হয়েছে, হয়েছে না বাবা? শাস্ত্রে একটা কথা আছে, যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, যে যাহা ভাবিতে ভাবিতে মৃত্যুবরণ করে, মৃত্যু পর সে সেই ভাব প্রাপ্ত হয়। যদি কেউ কৃষ্ণের চরণ স্মরণ করে মারা যায়, অন্তিমে সে কৃষ্ণকেই পায়। সে নিজেই বলে গেছে, অজামিল বৈকুণ্ঠে গেল, যে অবৈধ সম্পর্ক করে এতগুলো সন্তানের জন্ম দিয়েছিল, শেষের সন্তানটার নাম রেখেছিল নারায়ণ। সে যখন নারায়ণের নাম স্মরণ করলো, বিষ্ণুদূত এসে তাকে বিষ্ণু লোকে নিয়ে গেল। এমন এমন কিছু সময় আছে, কিছু যোগ আছে বাবা। আপনারা যারা প্রাচীন মানুষ বসে আছেন বাবা, আপনারা আগে বলতেন শনি মঙ্গলবারে ঘর ছাওয়া যাবে না, বলতেন না সোনের ঘর ছাওয়া যাবে না? কেন ছাওয়া যাবে না? শনি মঙ্গলবারে যদি শ্রবণা নক্ষত্র পড়ে, ওই সময় ঘরটা যদি ছাওয়া হয়, তা ওই ঘরে আগুন লেগে ঘরটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কি বলতেন না? ভাদ্র মাসে যদি গাভী মাতা বাচ্চা দেয়, সেই বাচ্চা গাভী রাখতেন না। কেন রাখতেন না? ওই ভাদ্র মাসে যদি সৌরভাদ্র পড়ে। কি বাবু, এটা আপনাদের শিক্ষা দেওয়া। সৌরভাদ্র যদি হয়, ওই মাসে যদি গাভী বাচ্চা দেয়, ওই গাভী বাচ্চা যদি বাড়িতে থাকে, তা গৃহস্বামীর মৃত্যুর সম্ভাবনা থাকে। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন। যদি বলেন আমার বাড়ি 3টা গাভী বিয়াইছে, আমার বাচ্চা দিছে, তা 3টা তো ভাদ্র মাস হয়েছে, আমি তো মরলাম না। আপনি যোগে পড়েননি, তাই মরেন নাই। আমা, আমরা ছেলে মেয়েদের বলি না, দূর হয়ে যা। এই দূর হয়ে যা কথাটা যদি বলি মাগো, যদি এমন তিথিতে এমন নক্ষত্রে পড়ে যায়, আপনার ওই কথাটা কেটে যাবে। ছেলে মেয়েদের বলি না, আয় বাবা আয়, আশীর্বাদ করি অনেক বড় হয়, বলি না? এগুলো বলি না? শুভক্ষণে যদি পড়ে যায়, ওই ছেলেটার আশীর্বাদ, ওই ব্যক্তির আশীর্বাদ কিন্তু ওর মাথায় ধরে পড়ে। আমি প্রীতি ইস্তার জলজান্ত প্রমাণ। আমার বাড়ি, পাশের বাড়ি আমার বড় মা। আমার ওই বড় মা পরের বাড়িতে কাজ করে তার একমাত্র ছেলেকে মানুষ করেছে। ছেলেটাকে যখন মানুষ করলো, ছেলেটাকে যখন বিবাহ দিল, কিন্তু আমার ওই বড় মায়ের সঙ্গে আমার ওই বৌদির বনি বনা, মানে কি বলা যায়, মানে মিলেমিশে থাকতে পারে না। উনি পরের বাড়িতে কাজ করতে যায়। বাবা, আগেরকার দিনে যারা সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করলে এই হাত পায়ে ঘা হয়ে যেত না? এমন একটা পর্যায়ে চলে গেছে, আমার ওই বড় মা পরের বাড়িতে কাজ করে ছেলেকে মানুষ করেছে। আজকে সেই ছেলেটা বিবাহ করেছে, কিন্তু বৌমার সঙ্গে তার ভালোভাবে মেশে না। আমার ওই বড় মা আলাদা হয়ে খায়। আমি কলেজ থেকে বাড়ি গেছি, সাইকেলটা রাখছি দুপুর বেলায়, আমার ওই বড় মায়ের হাতে পায়ে এরকম ঘা হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে। শাশুড়ি বৌমা দুইজনে মিলে গন্ডগোল করতে করতে আমার ওই বৌদি আমার ওই বড় মাকে ডাক দিয়ে বসছে, দেখিস না পরের বাড়ি কাজ করতে করতে সারা হাতে পায়ে ঘা হয়ে গেছে, তোর মরণ কাছায় আইছে। আমার বড় মা তৎক্ষণাৎ চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ওরে আমার গায়ে যে ক্ষত হয়েছে, আমার যে ঘা হয়েছে, এই ঘাটা সেরে যাবে, কিন্তু তোর গায়ে এমন ভাবে হবে, তোর গায়ে এমন ভাবে ঘা হবে যে তোর গায়ে পোকা পড়বে, এই পোকাগুলো আমি খুঁটে খুঁটে ফেলবো, তোকে ঘরের ভিতর নিয়ে আমি খাবার দেব। এই কথাটা যখন বলছে, আমি দৌড়ে গিয়ে আমার বড় মার মুখটা চেপে ধরেছি। আমি বলছি, বড় মা, কিছু না হলেও আপনার একটা নাতি ছেলে আছে, ও আপনার বৌমা, আপনি অভিশাপ দেবেন না। কেননা আপনি যদি অভিশাপ দেন তাহলে সেটা খেটে যাবে। আমার বড় মা চোখের জল ফেলে দিয়ে বলছে, আমি আবার বলছি, ভগবান যদি থেকে থাকে, আমি যদি জীবনে কোনো ভালো কর্ম করে থাকি, আমি আবারও অভিশাপ দিলাম, ওর গায়ে পোকা হবে, ওর গা পচে যাবে, ঘরের ভিতর রেখে ওকে আমি খাবার দেব।
আমার বড় মার হাত ধরে কেঁদেছিলাম, কিন্তু অভিশাপটা উনি তুলল না। 6 মাসের ভিতরে আমার বৌদির কানের ভিতরে একটু কালো হলো, মুখে চতুর জায়গায় একটু একটু করে কালো হতে লাগলো। 250 বেডে নিয়ে গিয়ে যখন খুলনা 250 বেডে নিয়ে গিয়ে যখন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখালাম, আমাকে ডাক দিয়ে বলছে, মনি রে, তোমার বৌদি আর বাঁচবে না। তার যে ব্যাধি হয়েছে, আস্তে আস্তে তার গায়ের ওই যে কালো কালো জায়গাটা আস্তে আস্তে ফুলে যাবে, ওটা ফেটে রস পড়বে, হাত পায়ের মাংস পচে যাবে, তারপরে সে মৃত্যুবরণ করবে। আমার বৌদিকে বাড়ি নিয়ে আসলাম, আমি বাস্তব তার সাক্ষী। আমার সেই বড় মা গত বছর মারা গেছে কার্তিক মাসের 3 তারিখে। আমি যখন বাড়িতে নিয়ে আসলাম, আসবার পরে আস্তে আস্তে ওনার গা হাত পা ফুলে গেল, ডান পার মাংস পচা শুরু করলো, মাংসটা পছন্দ ধরলো, পছন্দ ধরতে ধরতে হাড়টা বেরিয়ে গেছে। ঘরের ভিতর আমরা রেখে দিয়েছি, প্রতিদিন সেন্ট ব্যবহার করতাম, ফক সেন্ট প্রতিদিন ব্যবহার করতাম, 2 দিন 3 দিনের বেশি যেত না। আমার ওই ভাইপোটা ছোট, 4-5 বছরের ছেলে, এত বড় দুর্গন্ধ হয়েছিল যে তার মায়ের কাছে সেও পর্যন্ত যেতে পারত না। আমার বৌদি একদিন বিকাল বেলায় আমাকে ডাক দিয়ে বলছে, ব্রিটিশ রে, ওই ছোট্ট ছেলেটাকে ডাক দিয়ে বলছে, যা তো বাবা, তোর কাকুকে একটু ডেকে নিয়ে আয়, দেখ তো বাড়ি আছে কিনা। আমার পাশের ঘর। আমি যখন বাড়ির ভিতরে গেছি, আমার বৌদি আমাকে ডাক দিয়ে বলছে, ভাই রে, নাকে একটু কাপড় দিয়ে আয়, প্রচন্ড দুর্গন্ধ হয়ে গেছে তো আমার গায়ে দুর্গন্ধ হয়ে গেছে, সেটা আমিও অনুভব করতে পারছি, আমার সময় হয়ে গেছে, চলে যেতে হবে। তবে তুই তো আমার ভাই, আমার ঠাকুর তুই আমার ভাই, আমার কাছে আয়, তোর সঙ্গে 2টো কথা আছে। কথাটা বলতে গেলে গাত্র শিহরণ হয়, চোখে জল আসে। আমি যখন কাছে গেছি, খাটের পরে বসতে পারছি না, এত বড় দুর্গন্ধ, নাকে কাপড় দিয়ে যখন দাঁড়িয়ে আছি, চোখের জল ছেড়ে দিয়ে আমাকে বলছে, ভাই রে, আমার যাবার সময় হয়ে গেছে, এটা আমার অর্জিত কর্মফল। একটা কথা আছে কি জানেন, ব্যথা পেয়ে কামড়ালো সাপে, কি করবে তা উজার বাপে। ব্যথা পেয়ে যদি সাপে কামড় দেয়, 10টা 20টা উজায় নিয়েও কোনো কাজ হয় না, কিন্তু ওটা বনের সাপ নয় রে বাবা, মনের সাপ, অভিশাপ। ব্যথা পেয়ে যদি কেউ কাউকে অভিশাপ দেয়, সেটা খণ্ডন হয় না। বাইরে আমি চলে যাব। সেদিন আমি বলেছিলাম তোর বড় মাকে, তোর বড় মামাকে অভিশাপ দিয়েছিল, আমি মায়ের অভিশাপটা মাথা পেতে নিয়েছি, তবে একটু প্রায়শ্চিত্ত করতে দিবি তুই আমাকে? আমি বলছি, বলো বৌদি কি হয়েছে? আমাকে ডাক দিয়ে বলছে, ব্রিটিশ রে, তোর বড় মার কাছ থেকে কি তুই একটু চরণের ধুলি আর একটু চরণ ধৌত জল আমাকে এনে দিবি? আমি তো চলে যাব, আমি থাকবো না, তবে যাবার আগে ওনার চরণ ধৌত জল, ওনার চরণ ধুলি আমি একটু মস্তকে নেই, কিছুটা হলেও আমার এহ জনমের পাপটা কিঞ্চিত হলেও হয়তো বা লাঘব হবে। আমি ডাক দিয়ে বলছি, বৌদি তুমি কেঁদো না, তোমার কিছু হবে না। আমাকে ডাক দিয়ে বলছে, ব্রিটিশ রে, মিথ্যা আশার বাণী আর আমাকে দিস না। আর একটা কথা বলি বাবা, ভাই রে, আমার এই 5 বছরের ছেলেটা, আমি যখন থাকবো না, যার মা না থাকে দুনিয়ায়, তার আপন বলে আর কেউ নাই। আমার এই ছেলেটাকে তোরা একটু দেখে রাখিস। আমি ডাক দিয়ে বলছি, বৌদি তুমি দুঃখ করো না, ওর কোনো কিছু হবে না, আমি কথা দিলাম ওকে দেখে রাখবো, আমরা দেখে রাখবো। আমি আমার বড় মার কাছে গিয়ে বলছি, বড় মা, আমি সেদিন বারবার করে বলেছিলাম, এই জগতে বাবা মা যদি কোনো সন্তানকে আশীর্বাদ দেয় খেটে যায়, এই বাবা মা যদি কোনো সন্তানকে অভিশাপ দেয় সেটাও খেটে যায়। শাস্ত্রে একটা কথা বলছে, ইসলাম শাস্ত্রে বলছে, পৃথিবীর বুকে 3 জন ব্যক্তির কথা আমার আল্লাহ পাক 100% কবুল করে। একজন হচ্ছে মুসাফির, আর একজন হচ্ছে অত্যাচারিত ব্যক্তি।
আপনি বিনা কারণে আমাকে আঘাত করলেন, আমি যদি ঠাকুরের কাছে প্রার্থনা করি 100% এইটে কেটে যাবে। আর একজন ব্যক্তিরা হচ্ছে বাবা মা যদি সন্তানের জন্য ভগবানের কাছে আশীর্বাদ কামনা করে 100% সেটা কেটে যায়। বাবা মা যদি সন্তানের জন্য অভিশাপ দেয় সেটাও 100% কেটে যায়। এটা শাস্ত্রীয় বিধান। আমি ডাক দিয়ে বলছি, বড় মা, পই পই করে বলেছিলাম এই অভিশাপটা তুমি তুলে নাও, তুমি নিলে না। আজকে বৌদি তোমার চরণ ধুলি চায়, তোমার চরণ ধৌত জল সে সেবন করতে চায়। আমার বড় মা ডাক দিয়ে বলছে, ভগবান তুমি আমার ছেলের সংসারটাকে নষ্ট করে দিও না, আমার বৌমার জীবনের আমার জীবনটা না, আমার বৌমার জীবনটাকে তুমি ফিরিয়ে দাও, কেননা আমার একটা ছোট নাতি ছেলে আছে। পা দুটো নিজ হাতে ধুয়ে যখন চরণ ধুলি নিয়ে আমার বৌদির হাতে দিয়েছিলাম, বর্তমান আমার বৌদি এই চরণ ধৌত জল সেবন করেছিল, চরণ ধুলিটা মাথায় নিয়েছিল, ডাক দিয়ে বলেছিল, আর আমার কোনো দুঃখ নাই, তোর বড় মাঝে আজকে আমাকে ক্ষমা করে দিয়েছে। আমার বড় মা ডাক দিয়ে বলছে, বৌমা আমি বুঝতে পারিনি এমন হবে, তবে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ হয়ে যাও, তোমার এই রোগটা যেন আমাকে দেয়। 6 মাসের ভিতর আমার বড় মা মারা গেল, আমার বৌদি মারা গেল। আমার দাদা আবার বিবাহ করেছে, তার একটা মেয়ের বয়স প্রায় 14 বছর হয়ে গেছে। বাবাটি এই কথাটা কেন বললাম, এমন কিছু সময় আছে আশীর্বাদ দিলে অভিশাপ দিলে লেগে যায় বাবা। এই জন্য করি মানা, কখনো নিজের ছেলেকে বলবেন না দূর হয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না, এটা কখনো বলবেন না। কখন কার জীবনে কি ঘটনা ঘটে যায় আমরা কেউ বলতে পারি না। আমার বৌদি যখন মারা গেল, 5 বছরের একটা ছেলেকে রেখে তার মুখের দিকে তাকাতে পারতাম না এই জগৎ সংসারে। সেদিন থেকে বুঝেছি গুরুজনের আশীর্বাদটা কি আর গুরুজনের অভিশাপটা কি। এই জন্য আমি একটা প্রার্থনা সবাসরে জানাই, সেটা কি জানেন, আমরা কেউ আমাদের পিতা মাতাকে কষ্ট দেব না, শ্বশুর শাশুড়িকে কষ্ট দেব না। কেন জানেন, বিজ্ঞান প্রমাণ করেছে একটা মা যখন তার সন্তানকে জন্ম দেয় যে প্রসব বেদনা হয়, একটা মানুষের বুকের সব কয়টা হাড় যদি ভেঙে যায় তাতে যতটুকু যন্ত্রণা না হয় তার থেকে বেশি যন্ত্রণা হয় একটা মায়ের প্রসব বেদনায়। তারপরেও আপনারা যখন একটা সন্তান প্রসব করেন, সন্তানটাকে কোলে নিয়ে যখন তার মুখে চুমু এঁকে দেন, আপনাদের সমস্ত যন্ত্রণা কেমন যেন ছেলের মুখের দিকে তাকালে সব শেষ হয়ে যায়। তাই যে কয়জন আমরা এখানে আছি, আমি একটা প্রার্থনা সবার চরণে রেখে যাই, আমরা তো কেউ পৃথিবীর বুকে থাকবো না, আমাদের বাবা মাও থাকবে না, সবাই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের চলে যেতে হবে। তবে আমরা যেন যোগ্য পুত্র হয়ে পিতামাতার চরণ সেবা করি, কোনো পিতামাতা যেন আমাদের কাছ থেকে ব্যথা পেয়ে চলে না যায়। বাবা যদি 10 বিঘা সম্পত্তি রেখে না যায় কোনো আপত্তি নাই, 10 বিঘা সম্পত্তি রেখে চলে গেলে ওটা আপনি গাঁজা খেয়ে মদ খেয়ে উড়িয়ে দিতে পারেন, কিন্তু আপনার বাবা যদি আপনাকে আশীর্বাদ দিয়ে যায়, খোকারে তোর জীবনে ভাতের অভাব হবে না, তাহলে আপনার জীবনে কোনোদিন ভাতের কষ্ট হবে না। এটা বাস্তবতা। এই জন্য এই জগৎ সংসারে যা কিছু ঘটে, প্রত্যেকটা ঘটনার পিছনে কিছু কারণ আছে, তাই না বাবা? কুরুক্ষেত্রে কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয় না। কুরুক্ষেত্রে যা ঘটেছে এর পিছনেও কারণ ছিল, কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হয়নি বাবা। প্রত্যেকটা কার্যের পিছনে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে। এই জন্য করিমানা, আমি যেখানে যে প্রসঙ্গে ছিলাম সেইখানে আবার যাই, কোনো কারণ ছাড়া কোনো কার্য কোনোদিন সংগঠিত হতে পারে না। তাই বিজয় সরকার গাইলেন, আর খেলতো পাখি সোনালি খাঁচায়, বসত রূপালিয়ারায়, কত কি বলি তো
নিষ্ঠুর পাখি আমার বলো খাই তো আনমনে একদিন। ভাবিনা মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজনী আমি ভাবিনা জংলা পাখি করলো সর্বনাশ, এখন শুধু হাহুতাস, কোথায় করব তার তালাশ। ওরে জংলা পাখি করলো সর্বনাশ, এখন শুধু হাহু তাস, কোথায় করব কে এমন রদি আছে ও সে বলে দিবে বলে দিবে আমার কাছে। নিষ্ঠুর পাখি আমার গেল কোন বনে একদিন। বাবা এই গানটা যখন আমরা করি এর ব্যাখ্যাটা দুভাবে হয়। এক হচ্ছে যদি কারো আপনজন হারিয়ে যায়, আপনজন হারানোর বেদনায় আমরা পোষা পাখি গাই। আবার যদি আরেক দিকে নিজের দেহের ভিতর দিয়ে বিবেচনা করি, তাহলে আমাদের এই দেহের ভিতরে যে পাখিটা আছে, এই পাখিটা একদিন চলে যাবে। যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, কিবা উজির কিবা রাজা, শ্মশান ঘাটে আমাদের সবার কিন্তু একই সাজা। বাবা ওইখানে একজন রাজারও যেমন অবস্থা, একজন রিক্সাওয়ালারও তেমনি অবস্থা। উজির রাজা সবারই একই অবস্থা। ওই আমাদের পোষা পাখি উড়ে যাবে আজ অথবা কাল, আমাদের চলে যেতে হবে বাবা, চলে যাব। তাই যে কয়টা দিন পৃথিবীর বুকে থাকি আমরা যেন একটু সৎকর্ম করি, সুকর্ম করি, আমরা এখান থেকে যেন ভালো কিছু নিয়ে যেতে পারি। কেন জানেন বাবা? এটা হচ্ছে পরীক্ষা ক্ষেত্র, তাই না? একজন ফুটবলার যখন ফুটবল খেলতে যায়, সে যদি ভালো খেলে তার জন্য পুরস্কার আছে না বাবা? আছে তো নাকি? আমরা এই সংসার নামক নাটকের রঙ্গমঞ্চে দাঁড়িয়ে অভিনয় করছি। যাত্রা জগতের কোন অভিনেতা যদি ভালো অভিনয় করে তাকে পুরস্কার দেওয়া হয়, আর অভিনয় যদি ভালো না করতে পারে তার কোনো পুরস্কার নাই। তাহলে বাবা এই সংসারে আমরা এসেছি, এটা অভিনয়ের রঙ্গমঞ্চ। এখানে এসে যদি আমি ভালো কর্ম করতে পারি, কিছু নিয়ে যদি আমি তার কাছে যেতে পারি, তবেই তো তিনি আমাকে আপন করে নেবেন। সেটা কি জানেন? আমরা শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতে বিদায় নিয়ে চলে যাব। আমরা কিছু নিতে পারবো না, তবে না আমরা নিতে পারবো। সেটা কি জানেন? আমাদের সঙ্গে অর্থ সম্পদ টাকা করি কোনো কিছু যাবে না। যাবে কি জানেন? একমাত্র আপনাদের মতো সাধুগুরু সজ্জনের চরণের ধুলি।
ধুলিটাই আমাদের সাথে যাবে। আর এটাই আমাদের শেষের দিনে ওই ভব পাড়ের পারঘাটাতে পাড়ের করি হবে। পারঘাটাতে বাবা, এই যে আমরা 16 আনা, আমরা 1 আনা, 2 টাকা, 5 টাকা, এ টাকা আমাদের সেদিন কাজে লাগবে না। সেদিন আমাদের কাজে লাগবে এই ভক্তের চরণের ধুলি। এটাই হচ্ছে আমাদের পাড়ের কড়ি। এই পাড়ের কড়ি আমাদের সম্বল করতে হবে। আমরা চলে যাব। বিজয় সরকার গাইলেন, আর আগে যদি জানতাম পাখির মন, ও সে করিবে এমন, তারে দিতে না এই মন। আগে যদি জানতাম পাখির মন, ও সে করিবে এমন, তারে দিতাম না রে মন। বনের পাখি বনে গেল, আমার বুকে দিয়ে দারুণ দারুণ তারে আর কি ফিরে পাবো জীবনে। ভাবি না মনে আমার, পোষা পাখি উড়ে যাবে সাগরে, একদিন ভাবি না মনে। পাখির মায়া পড়ে কত লোক পেল আমার মতন শোক, তাদের জল ভরা 200 আরে পাখির মায়া পড়ে কত লোক পেল আমার মতো শোক, তাদের জল ভরা 200। অসীম বনের পাখি তারে আপন বলে কেন কেন ডাকি, পাগল বিজয় কাঁদে বসে বিজনে। ভাবি না মনে আমার, পোষা পাখি উড়ে যাবে সাগরে, একদিন ভাবি না মনে। আর কারো গেছে শালিক ময়না গো, কারো গেছে টিয়া, কারো কোলের ছেলে চলে গেছে তার মাকে ফাঁকি দিয়া। আপনজন হারানো মানুষ গো, যারা এই পৃথিবীর গায়ে
পোষা পাখির গান খানা তারা জানি শুনতে বটে চায়। আর আপন জন যাদের জানি গো হারিয়ে গেছে, তাই তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই। আর আমাদের ওই না পূর্বপুরুষ যারা চলে গেছে, এই কথাটা খুলে বলছি আমি ওই না প্রভুর কাছে। শোনো শোনো কৃষ্ণ তুমি আমার কথা নিও, সবার অপরাধ ক্ষমা করে তুমি চরণে ঠাই দিয়ে দিও। পোষা পাখির গানখানি এখানে শেষ হলো, প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বলো। আর হরির ধ্বনি উলুর ধ্বনি যেইখানেতে হয়, সেই স্থানটা জানি নব বৃন্দাবন ধাম যে বটে হয়। তাই অন্তর মাঝে এবার আমাদের জাগিয়াছে ভাব, এই বৃন্দাবনের ধুলি আমরা সবাই মাথায় তুলে নেব। আর বৃন্দাবনের ধুলি যদি লাগে কারো গায়ে, রাধা রানীর কৃপা জানি সেজন মুক্তি বটে পায়। তাই ভক্ত যারা চরাচরে আমার কথা লবেন, এই বৃন্দাবনের ধুলি সবাই জানি মাথায় তুলে লবেন। এবার আপনাদের কাছে আমি নিবেদন জানাই, এই দাদা সহ এই পরিবারের জন্য আশীষ ভিক্ষা চাই। তাই ভক্ত যারা চরাচরে আমার কথা লবেন, এই পরিবারের জন্য সবাই জানি একটু আশীষ দিয়ে যাবেন। তারা সুখে রবে, শান্তিতে রবে, মিথ্যা বলি নাই। এই আশীর্বাদ আপনাদের কাছে আমি চেয়ে যাই। আর ওই যে দেখি দুর্গা মাতা মন্দিরেতে রয়, ওই মায়ের কাছে এদের জন্য আমি প্রার্থনা জানাই। আর শুনো শুনো ওহে মাতা আমার কথা নিও, এমনি করে প্রতি বছর তুমি এই বাড়িতে আসিও। এরা মনফুলার নয়ন জলে পূজা দেবে, তাই এই কথাটা তোমার চরণে আমি রেখে বটে যাই। এবার আমরা যারা এইখানেতে আছি বর্তমান, আমরা সবাই মিলে তোমার চরণে মাগো করি যে প্রণাম। ও মা আদ্যা শক্তি মহামায়া তুমি আমাদের কথা নিও, আমাদের সকলের অপরাধ তুমি জানি ক্ষমা করে দিও। এই বছর সর 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 সর